বিয়ের ৮ বছর পর আমার জন্মদিনটা এমনভাবে কাটবে আমি কখনো কল্পনা করিনি। জন্মদিনের কয়েকটা দিন আগেই আমি গেছিলাম আমার বাবা মায়ের এবং বোনেদের সাথে দেখা করতে। সেই থেকে আমাকে আজ না কাল, কাল না পরশু করে করে আমার মা বাবা সবাই আটকে রেখে দিয়েছে। আর এসেছিল আমার দিদিমা। প্রত্যেক দিনের মতো আমার জন্মদিনের দিন সকালটাও ছিল একেবারে সাধারণ। বাড়ির কাজ, নিত্যদিনের ব্যস্ততা সবকিছুই চলছিল, কিন্তু তার মধ্যে দিয়েও মনটা একটু খালি লাগছিল। সেই ছোট্টবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। দিদি ও ভাই বোনেরা একসাথে মিলে কত হইচই, কতই না আনন্দ করেছিলাম। ভাই বোনেরা মিলে কত হাসি ঠাট্টা, বাবা মায়ের আদর, সেই দিনগুলোর কথা আজ খুব মনে পড়ছে। সব থেকে বেশি মিস করছি আজকের দিনে আমার ভাইকে। দেখতেই পেলে তোমরা ফটোতে রয়েছে, কিন্তু তাকে আর সামনে থেকে আজ দেখাতে পারলাম না। যাই হোক, এবছরের জন্মদিনটা আমার বাবার বাড়িতেই কেটেছে। ভেবেছিলাম সবাই নিজেই নিজের কাজে ব্যস্ত, দিনটা হয়তো চুপচাপই কেটে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। হঠাৎ দেখি মা আলমারি খুলে দাঁড়িয়ে আমাকে ডাকছে, এই পূজা এদিকে একটু আয় তো। গিয়ে দেখি মা আলমারি খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখাতেই বলছে, নে তোর কোন জামাটা পছন্দ সেই জামাটা নিয়ে পরে সোজা খেতে চলে আসবি। রান্নাঘরে ঢুকেই দেখছি খাওয়ার টেবিলে আমার সব পছন্দের খাবারগুলো সাজানো। মা বাবা সামনেই দাঁড়িয়ে আছেন, আর দিদি আর বোনেরা মিলে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে টেবিলে রাখছে। আমি অবাক হয়ে বললাম, এগুলো কখন করলি? দিদি আর বোন হেসে উঠলো, বলল, তুই তো বুঝতেই পারলি না, এটাই তো আমাদের জয়। আর মা নিজের হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর সেই ছোঁয়া যেন আমাকে আবার সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল। আর বাবা বললেন, তুমি যতই বড় হও, তুমি আমাদের কাছে এখনো সেই ছোট্ট মেয়েটাই আছো। তারপর সন্ধ্যাবেলায় সবাই মিলে একসাথে কেক কাটলাম। কখন যে বোনেরা আমার অজান্তে গিয়ে আমার পছন্দের সব থেকে সুন্দর কেকটা কিনে নিয়ে এসছে আমি জানতামই না। তারপর সবাই মিলে কেক কাটার পর একে একে সবার সাথে ফটো তুললাম। প্রথমে বাবা মায়ের সাথে তুললাম, তারপরে আমার দিদিমা, আমার মা, তারপরে আমার দিদির ছেলে মাহি আর আমার দুই দাদার ছেলে মেয়ে। তারপর দিদি আর বোনেরা মিলে ফটো তুললাম। তার মধ্যে আমার দুই বোন মিসিং ছিল, আর আমার ভাই তো সারা জীবনের মতোই মিসিং হয়ে গেছে। যাই হোক, তারপরে দুই বৌদি আর ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে অনেক মজা করলাম। তারপর জন্মদিনের দিনটা কাটিয়ে পরের দিন এক বাড়ি থেকে আরেক বাড়ি ফিরলাম। এই বাড়িতে আসার পর দেখলাম তোমাদের দাদা ভাই আমার জন্মদিনের সব আয়োজন করে রেখেছে। দেখো, এই কেকটা তোমাদের দাদা ভাই নিয়ে এসে রেখেছে। এই বছরের জন্মদিনে আমি দুটো কেক কাটলাম। একটা বাড়িতে তো বোনেরা সবাই মিলে একটা কেক নিয়ে এসছে, সেটা কাটলাম দেখলে। এখন চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আসার পর তোমাদের দাদা ভাই একটা কেক নিয়ে এসছে, সেই কেকটা অর্ধেক মাহি খেয়ে ফেলেছে। আর আজকে হলো জন্মদিনের পরের দিন। জন্মদিনের পরের দিন আবারও তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার এক কেক কাটতে হলো। জানো তো, জন্মদিনের দিন বাড়িতে সবার সাথে কেক কাটার পর আমি বাড়ি ফিরে আসতে চাইছিলাম। তোমাদের দাদা ভাই বলল, আজকে না এসে তুমি কালকে এসো। আজকের জন্মদিনের দিনটা বাড়ির সবার সাথে কাটাও, অনেকদিন পর যেহেতু জন্মদিনটা বাড়িতে গেছো, তো আজকের দিনে আর তুমি না এসে তুমি কালকেই এসো। তো আসার পর দেখছি জন্মদিনের দিন যা যা আয়োজন করে সেই আয়োজনগুলো আজকেই করে রেখে দিয়েছে। নিজের হাতে জানো তো আজকে বিরিয়ানি বানিয়েছে। আমি এসে দেখছি বিরিয়ানি বানানো হয়ে গেছে। তো আমাকে এগুলো সব সারপ্রাইজ দেবে বলে কিছুই বলেনি। আমাকে বলছে, জন্মদিনের দিন তোমাকে নিজের হাতে বিরিয়ানি খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, তাই বিরিয়ানিটা করে খাওয়ালাম। তো আমি খুব রেগে গেছিলাম। আমি বললাম, কেন? আমি তো বাড়িতে আসলেই বানাতে পারতাম আমি, তা তুমি কেন কষ্ট করে বানাতে গেলে? বললো, না, আমার তো ইচ্ছা থাকে, তো আমার ইচ্ছা ছিল তোমার জন্মদিনে নিজের হাতে বিরিয়ানি করে খাওয়ানো, তাই নিজের হাতে আজকে বানিয়েছি তোমার জন্য। এবার তোমরাই বলো তো, এই ছোট্ট ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো? দুই বাড়ি মিলিয়ে আমার জন্মদিনের সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার জন্মদিনের একটা ছোট্ট মেমোরি তোমাদের সাথে শেয়ার করলাম।